যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। আপনারা পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন, আমি অনেক কষ্ট করতেছি এবং আমাদের দেশের জন্য, যেন আমাদের দেশকে সবাই চেনে। আমি যদি মিস ইউনিভার্স হই তাহলে সবাই কিন্তু বলবে মিস ইউনিভার্স বাংলাদেশের নাম সব জায়গায় যাবে। ভিডিওতে মিথিলা বলেন, তাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে কিছু আসে যায় না, কিন্তু বাংলাদেশের মানুষ তো দেখছে আমি কি কষ্ট করছি। একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে চেষ্টা করে এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন না পান, তাহলে তা খুবই কষ্টের। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, তিনি যদি বিকিনি না পরেন তাহলে তিনি টপ 30-তেই যেতে পারবেন না। জিততে হলে তাকে বিকিনি পরতে হবে। মিথিলা বলেন, এখানে আসলে রিলিজিয়নের কিছু নেই। এখানে জিততে হলে বাংলাদেশকে যদি জেতাতে হয় তাহলে তাকে বিকিনি পরতে হবে। তো আমি যদি এখানে এসে দেখা যায় আমি কনজারভেটিভ, আমি এটা পড়তে পারবো না, এটা করতে পারবো না, আমি তাহলে জিততে পারবো না। এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে? তার কথায় এই জায়গাটা অনেক বড় একটা জায়গা, এতগুলো মানুষের সাথে কম্পিটিশন, এখানে সবাই ভালো। এদের সঙ্গে কম্পিট করতে হলে তাকে অনেক ভালো করতে হবে, দেশের মানুষকেও অনেক এগিয়ে আসতে হবে। 6.5 লাখ ভোট যেহেতু করছেন এবং আমি জানি আমাদের দেশে অনেক মানুষ, এবং আপনাদের সময় থেকে যদি আরেকটু সময় বের করেন তাহলে কিন্তু আমি জানি আমাদের পক্ষে জেতা সম্ভব। এবং আমি যদি ভোটে আগায় থাকি তাহলে কিন্তু আমি অনেক বড় কিছু করতে পারবো। আমি বলতে পারতেছি না সবকিছু, কিন্তু প্লিজ আপনারা একটু আগায় এসেন, একটু হেল্প করেন। এদিকে ইউএই এবং পাকিস্তানি সুন্দরীরা বিকিনি পরেননি, এতে হয়তো তাদের পয়েন্ট কাটা গিয়েছে, কিন্তু এটা নিয়েও আলোচনা সমালোচনা কম হয়নি। কেউ পক্ষে বলছেন, কেউ বা বিপক্ষে। এহসানুল হক, ঢাকা জার্নাল। যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে?